সৎ ব্যক্তি সর্বদা সৎসঙ্গ পছন্দই করে। সৎ ব্যক্তি সর্বদা কি সঙ্গ পছন্দ করে? সৎসঙ্গই পছন্দ করে। আর নীচ ব্যক্তি স্বভাবত নীচ ব্যক্তিরই সঙ্গ পছন্দ করে। একথা সত্য যে যার যেমন প্রকৃতি, যার যেমন সংস্কার, সেটি সে পরিত্যাগ করতে পারে না। সারমেয় অর্থাৎ কুকুরের লেজটাকে সমার যদি ঘৃত দিয়ে বা সমার যদি একটা সোজা সরল পাইপের মধ্যে দিয়ে রাখেন, 6 মাস পরে ছেড়ে দিলে কি হবে? ও যেমন পূর্বে ছিল তেমন আকৃতিতেই ফিরে যাবে। একথা বলার অর্থ হলো যার যেমন প্রকৃতি বা পূর্ব সংস্কার, সে সেরূপ আশ্রয়কেই বেছে নেয় এবং সে সেটা সহজে পরিত্যাগ করতে পারে না। ব্যাঘ্রস্ত জ্যোতি কাননে, অর্থাৎ আবার আমরা শুনি ব্যাঘ্র ভালোবাসে গভীর অরণ্য, সিংহ ভালোবাসে গভীর গুহা, আর হংস ভালোবাসে প্রস্ফুটিত পদ্ম সমন্বিত স্বচ্ছ সরোবরে, আর শকুন ভালোবাসে শ্মশান স্থল, সব বা মৃত প্রাণী যেখানে পড়ে থাকে। আর সৎ ব্যক্তি অবশ্যই সৎসঙ্গ বা সাধু সঙ্গেই সর্বদা তার রতি বা মতি, এবং অসৎ ব্যক্তি নীচ ব্যক্তি সর্বদাই তার তজ্জাতীয় অসৎ সঙ্গেই তার রতি বা মতি হয়। কারণ যার যেমন প্রকৃতি সংস্কার, সে তা পরিত্যাগ করতে পারে না। এই জন্য একটা মানুষের সঙ্গ দেখে বোঝা যায় এই মানুষটার চরিত্র, ব্যক্তিত্ব, স্বভাব কেমন। দেখুন, কুম্ভকর্ণের ঘুম ভাঙালো রাবণ, কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ করলো কে? রাবণ। আর বিভীষণকে জাগালো হনুমান। লঙ্কায় গিয়ে সীতা অন্বেষণে বিভীষণকে জাগিয়েছিল হনুমান। এর দ্বারা মানুষে সংকেত দিচ্ছে যে কুম্ভকর্ণরূপ অসৎ ব্যক্তিকে অসৎ ব্যক্তিরাই জাগিয়ে তোলে, আর হনুমানের মতো ভক্ত বিভীষণের মতো ভক্তকেই জাগিয়ে তোলে, সাধু সাধুকেই জাগিয়ে তোলে। আমাদের জীবনে সব থেকে বেশি প্রভাব পড়ে সঙ্গের। কিসের? আমাদের জীবনে সব থেকে বেশি মনস্তান্ত্রিক প্রভাব পড়ে সঙ্গের। এই জন্য সমগ্র নিখিল শাস্ত্র দ্ব্যর্থহীন কণ্ঠে একটি কথাই বলেছে, সমগ্র ধর্ম, যত ধর্ম মতপথ আছে, সকল শাস্ত্র আছে, এক বাক্যেই বলেছে যে সতের সঙ্গ করো। এ সম্পর্কে অভিনব একটি তত্ত্ব কথা আপনাদের শোনায়, যা আমি প্রথমেই জীবনে আলোচনা করছি। বিষয়টি বড় মার্মিক এবং হৃদয়স্পর্শী। কষ্ট লাগে তখন, সারাদিন ব্যবসা বাণিজ্য সংসার কর্ম করেছি, স্ত্রী পুত্র সংসার দেহগেহের জন্য কত পরিশ্রম সকলকেই করতে হয়, অথচ তখন কষ্ট লাগে যখন দেহটা মনটা ভগবানকে দিতে আসি, তখন মানুষের মুখের দিকে তাকানোর মতো থাকে না। তার ভিতরে অলসতা, তার ভিতরে হরিকথা গ্রহণের যে স্ফূর্তি, যে হাস্যোজ্জ্বল বদন, তার গ্রহণ করবার মতো যে আধার পাত্র, এইটা না দেখলে কষ্ট হয়। শুধু ভগবানের কাছে আসলেই আমাদের আয় করতে, ব্যবসা করতে, চাকরি করতে, কাজ করতে আমাদের অলসতা সারাদিন আসেনি। ওগুলো প্রয়োজন। তো অর্থ উপার্জন যেমন প্রয়োজন সংসার চালাবার জন্য, নিজের প্রেম ভক্তি লাভ করে উদ্ধারেরও প্রয়োজন তার থেকে বেশি। তো সেই প্রয়োজনে এখানে এসেছি। সারাদিন যেটা করেছি ওটা উপার্জন, আর এখন যেটা করছি এটা অর্জন। এটা সাথে যাবে, ওটা সাথে, এটা তো ভালো বুঝি, ঘাড়ো নাড়ি, কিন্তু হরিকথা শোনার মতো ব্যাকুলতা হয় কি, তীব্রতা আসে কি? এই জন্য খুব লক্ষ্য করতে হবে যে সঙ্গের প্রভাব মানুষের জীবনে কিরূপ পড়ে। এক ব্রাহ্মণরা সহসা পুরাকালে দরিদ্রই হতো, আদর্শবান ছিল। ব্রাহ্মণের 2টি বয়স্কা কন্যা, বিবাহযোগ্যা কন্যা, অথচ তার কোনো আয়ের উৎস ছিল না। যজমান কবে ডাকবে, পূজা পার্বণ কতটুকু বা তিনি পেতেন। তো একসময় তিনি ব্যর্থ মনে করলেন নিজেকে, সংসার চালাতে অক্ষম,
কন্যা দায়গ্রস্ত পিতা কন্যাকে সম্প্রদান করতেও অক্ষম এবং পরিবারের কাউকে দুমুঠো ভালো অন্নের সংস্থানও করতে পারেন না। ধীরে ধীরে মানসিক যন্ত্রণায় কাতর হয়ে একসময় নিরাশ হয়ে চিন্তা করলেন, এ জীবনে আমি কারো কোনো কাজে এলাম না। পিতা হয়ে কন্যাকে ভালো সম্প্রদান করতে পারছি না, পরিবারস্থ সকলকে মুখে দুটো অন্নও দিতে পারছি না। এই নিরাশায় ধীরে ধীরে তিনি চিন্তা করলেন, আমার এই জীবন পুরোটাই ব্যর্থ, 16 আনায় ব্যর্থ। তিনি রাত্রে চিন্তা করলেন, আমি কাল এই দেহকে ত্যাগ করব, কারণ এই দেহে কোনো কাজে আসছে না। পিতা হয়ে পতি হয়ে সংসারে কোনো কাজে আমি আসছি না, এই দেহ রাখবো না। তবে আমি কারো ক্ষুধা নিবৃত্তি করতে পারলাম না, কারো প্রয়োজনে আসলাম না। আমার মৃত্যুটা যেন অন্যের প্রয়োজনে আসে। খুব ধ্যান দিন, আমার মৃত্যুটা যেন অন্যের প্রয়োজনে আসে। তো কি, আমি গভীর জঙ্গলে গিয়ে বাঘের সামনে নিজেকে উপস্থিত করব, যাতে অন্তত বাঘের ক্ষুধাটা আমার শরীর দ্বারা আমাকে চিবিয়ে খেলে অন্তত তার ক্ষুধাটা মিটে যায়। একটা তো কাজে আসবো। ব্রাহ্মণ তো পণ্ডিত ব্যক্তি, এরকম যখন নিরাশায় ভুগতে মানসিক যন্ত্রণায় নিজেকে আত্মাহুতি দেবেন বলে চিন্তা করলেন, গভীর জঙ্গলে গিয়ে ব্যাঘ্র অন্তত তার ক্ষুধাটা নিবৃত্তি করুক, আমার এই শরীরটা ছিঁড়ে খেয়ে। বিধাতার কি ইচ্ছা, ওই ব্যাঘ্রটা গভীর জঙ্গলের ভিতরে উনি প্রবেশ করছেন এবং যেহেতু মৃত্যুকে উনি সাক্ষাৎ বরণ করতে যাচ্ছেন, ওই জন্য ওনার মনে ভয় ভীতি, উনি তো সমর্পণ করতেই যাচ্ছেন। তো ব্যাঘ্রটি দূর থেকে দেখছে, গহীন থেকে, যে একজন শিকারী উপযাজক হয়ে তার কাছে আসছে। ব্যাঘ্র তখন প্রস্তুতি নিতে লাগলেন, কানটা খাড়া করলেন শিকার করবার জন্য। দেহের ব্যাঘ্রের যেসব অঙ্গভঙ্গিমা, চোখ প্রহার হলো, কানটা খাড়া দিয়ে উঠল এবং তীব্র হিংস্রতায় যখন শিকার করতে উনি লাফ দিবেন, তখনই তার পাশে বসেছিল একটা বনের রাজহংস। এই এখন থাক, আচ্ছা কে ডাকছে শোনো, ঠিক আছে খেয়াল করো। রাজহংস বসে আছে। তো রাজহংস কি করেছে, রাজহংস ব্যাঘ্রকে বলছে, খুব ধ্যান দিন, কথাটার মধ্যে অনন্য একটি শিক্ষা আছে। তো রাজহংস ব্যাঘ্রকে বলছেন, হে বনরাজ, হে পশুরাজ, আপনি এই জঙ্গলের প্রতাপশালী রাজা, আর আপনি লক্ষ্য করেছেন, আপনি কান খাড়া করে আর বড় বড় চক্ষুতে তাকে যখন শিকার করতে জানেন, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, উনি যিনি আসছেন একজন ব্রাহ্মণ, উনি মৃত্যুকে ভয় পান না, উনি আত্ম উৎসর্গের জন্য আপনার কাছে আসছেন, কারণ উনি কন্যাদায়গ্রস্ত পিতা, অভাবী মানুষ, তাই উনি আত্মগ্লানিতে আপনার কাছে সমর্পণ করতে এসছে। রাজা, আপনার কাছে আপনার বাচ্চাগুলিও তো সমর্পিত থাকে, নিরাপদ থাকে। এই ব্যক্তিটা ভয় ভীতি নেই, মৃত্যুকে ভয় না পেয়ে আপনার কাছে সে সমর্পণ করতে আসছে। আপনি এভাবে তাকে স্বীকার করবেন না, কারণ ওই ব্যক্তিটা মৃত্যুকে জেনেও আপনার কাছে সমর্পণ করার জন্য, দেহটা উৎসর্গ করার জন্য আসছে। বাঘেরও তো মন আছে, মমতা আছে, নাহলে বাচ্চাগুলিকে দুধ খাওয়াবে, পালন করবে কেন? তো ব্যাঘ্র যখন একথা শুনল, ওই রাজহংসের পরামর্শ যে আপনি রাজা, আপনি বলশালী এবং আপনার কাছে উনি আত্মসমর্পণের জন্য এসেছেন, উনি অভাবী কন্যাদায়গ্রস্ত, আপনি ওকে স্বীকার কেন করবেন? আপনি শান্তভাবে জানুন, ওর মনের মর্মবেদনাটা জানুন। ব্যাঘ্র সঙ্গে সঙ্গে কি করেছে, গুহার মধ্যে থেকে উনি যেখানে বাস করতেন, সেখানে একটা মুখে করে একটা থলে এনে ওর সামনে ছুঁড়ে দিয়েছে এবং বাঘ ইশারা করছে, এটা নিয়ে চলে যাও। ব্রাহ্মণ পেছনে ফিরে দেখে, খুলে দেখে ওটা ওর মধ্যে মুক্তা এবং সোনা। বাঘ কিছুদিন আগে এক রাজাকে শিকার করেছিল, সেই রাজার কাছে এই সোনার থলিটি ছিল। বাঘ এটা রত্নমণি জেনে করে রত্ন নষ্ট করেনি, তার গুহাতে রেখে দিয়েছিল। রাজহংসের পরামর্শে ওর হৃদয়ে মমতা বা দয়া আসায় ওটা ওকে দিয়ে দিল। ব্রাহ্মণ কন্যার বিয়ে দিল,
ওই অর্থ দিয়ে নিজের অভাব অনটন দূর হলো। কিন্তু একটা জিনিস জানবেন, ভগবৎ প্রাপ্তি বা সংসারের স্বীকৃতি বা সংসারের সফলতা অলস ব্যক্তির দ্বারা কখনো হয় না। হনুমানকে তার মা জিজ্ঞাসা করেছিল, হনুমান, রামকে পেতে চাস, তোর কি কি গুণ দরকার? মা অঞ্জনায় হনুমানকে জিজ্ঞাসা করছে। মা অঞ্জনায় বলেছিল, ভগবান রামকে পেতে পারিস যদি তুই পরিশ্রমী হোস, অলসতা না করিস। এই অলসতা এমন একটা গুণ, আপনি যদি রাজ্যও পান আর যদি বসে বসে খেয়ে অলসের চিন্তা থাকেন, তাহলে ওটা আপনি শেষ করে ফেলবেন। অলস ব্যক্তির ইহজগতে পরজগতে কোনো কিছুই প্রাপ্ত হয় না। তারা নিজে বোঝা হয়ে থাকে, অন্যের ওপরেও বোঝা চাপিয়ে দেয়, এবং অলসতাকে ঘৃণা করা হয়েছে। এই দেখুন, এখন হরি কথা, তবু আমাদের এখানে অর্জনের আমাদের স্পৃহা নেই। অলস ব্যক্তি সব দিকেই ঠকে, ইহজগতেও ঠকে, পরজগতেও ঠকে যায়। অলস ব্যক্তি না পারে পুরুষার্থ অর্জন করতে। হনুমান বলেছিলেন, মা উপদেশ দিন যাতে আমি প্রভুর চরণ লাভ করতে পারি, কমল চরণ। বললেন, কখনো অলস হবে না, আর পুরুষার্থের দ্বারা সর্বদা বস্তু পাওয়ার চেষ্টায় রত থাকবে। দ্বিতীয় হলো যে কখনো নিরাশা আনবে না, যে আমি পাবো না, আমার দ্বারা হবে না, আমি এ কাজের যোগ্য নই, এই নিরাশাটা কখনো করবে না। তৃতীয় উপদেশ হলো ধৈর্য ধরবে ভগবানকে পাওয়ার জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য। হনুমানের জীবনে এই তিনটি প্রভু রামচন্দ্রের সাক্ষাৎ করিয়েছিল। এই ব্রাহ্মণ এত অলস, ওই ব্যাঘ্রের দেওয়া আশীর্বাদ স্বরূপ ধনরত্ন যখন ফুরিয়ে ফেলল, তখন কর্মহীন ব্যক্তি তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন, ও আমার তো একজন যজমান আসে, ওই রাজহংস, ওই তো ব্যাঘ্রকে উপদেশ দিয়ে আমাকে ধনী করে দিল, তা আবার যখন অভাব আমি আবার যাই। আচ্ছা, পূর্বে যখন উনি যাচ্ছিলেন তখন ওনার মনের উদ্দেশ্য কি ছিল? যে আমি অন্তত একজনের কাজে আসি। বাঘ ছিঁড়ে খেলে তো তার খোদার, এখন যাচ্ছে নিজের ধন ফুরিয়ে গেছে, সেই প্রলোভনে আবার সেখানে চলেছে। কিন্তু যখনই যাচ্ছেন তখন যে দৃশ্য দেখলো, যজমান রূপ রাজহংসের পরামর্শ ব্যাঘ্র তাকে ধনী করেছিল, ওখানে বাঘের পাশে রাজহংস নেই, আছেন সাদা বক। কি আছে পাশে? দুটোই দেখতে সাদা, দুটোর আয়তন প্রায় একরকম। তো বক তখন কি বলছেন এবার শুনুন। বাঘ যখন সম্মুখে দেখেছে ওই পুরোহিতে আসছে, বাঘ চিনে রেখেছে পূর্বে, উনি তখন মনে করছেন আবার হয়তো ওনার কোনো অভাব অনটন, উনি দায়গ্রস্ত হয়ে আমার কাছে আসছেন। বাঘ তখন পূর্বের স্মৃতি মনে করেছে, কিন্তু পাশে বক বলে উঠেছে, হে রাজা, হে প্রতাপশালী, ও আসছে মানুষ, আপনি ব্যাঘ্র, আপনাকে দেখে যদি প্রাণী ভয় না পায়, আপনার বীরত্ব কোথায়, আপনার ব্যাঘ্রত্ব কোথায়? আপনি কি কাপুরুষ হয়ে গেছেন? আরে, একটা মানুষ আসছে, আপনি তাকে স্বীকার করছেন না, হিংস্রতা যাচ্ছে না আপনার মধ্যে, তার মানে আপনার বীরত্ব চলে গেছে, ব্যাঘ্রত্ব চলে গেছে, মানুষ আর আপনাকে দেখে ভয় পাবে না। বানর হনুমান বনে তারা উপহাস করবে যে ব্যাঘের ব্যাঘ্রতা, তার বীরত্ব পুরুষত্ব চলে গেছে। আরে, ও আসছে ধনলাভের আশায়, আপনি আপনার আপনার বীরত্ব হারিয়েছেন। ব্যাঘ্রের মস্তিষ্কটায় বদলে দিল। ব্যাঘ্র এসে তাকে সংহার করে আহার করে তার জীবন পাত করলো। ঘটনা এখানে সমাপ্ত, কিন্তু এর গভীরতা কি? গভীরতা হলো, মানুষের জীবনে মানুষের পাশে যদি সৎসঙ্গরূপ কোনো সৎসঙ্গীর বিচার থাকে, তাকে বিবেকবান কেউ থাকে, তাহলে ওই রাজহংসের মতো অবস্থা হয়। রাজহংস ব্যাঘ্রের সামনে মানুষটাকে স্বীকার করতে না দিয়ে সৎ উপদেশের দ্বারা বাঘের চিত্তে মমতা সৃষ্টি করে ওকে ধনী করেছিল। আজ রাজহংসের পাশে বসে আছে বক। যদি কারো জীবনে সৎসঙ্গ থাকে, তখন তার বিচার ফিরে আসে, তার বিবেক ফিরে আসে। সেই বিচার এবং বিবেকের দ্বারা তার জীবনের সমস্ত অনর্থ দূর হয়। কিন্তু মানুষের জীবনে যদি বকের মতো অসৎসঙ্গের পরামর্শ থাকে, সংস্পর্শ থাকে, তখন হিতে বিপরীত যেটা, সেটা হলো, এক কথায় পরমহংসগণ সাধুর সঙ্গ করুন, আপনার বিবেক জাগবে,
আপনার বিচার বদলাবে, কিটা করা উচিত কোনটা করা না উচিত। আর যদি অসৎ সঙ্গে যান, আপনার দুটো জিনিস নষ্ট হয়ে যাবে, এক বিবেক এবং বিচার থাকবে না। আপনি আপনার জীবনের সর্বত ক্ষতি করে ফেললেন। ব্যাঘ্রটার পাশে যখন রাজহংস, তখন তার বিবেক ফিরিয়ে দিল, বিচার ফিরিয়ে দিল, তার কল্যাণ করে দিল। কিন্তু রাজহংস বাদে যখন বক, তখনই সে কুপরামর্শ দিয়ে দিল। এই জন্য মানুষের উচিত হবে, কিন্তু মানুষের জীবনে এখন একটু লক্ষ্য করে দেখুন তো, মানুষের সঙ্গটা কোথায় চলে গেছে। আর সঙ্গ বলতে একটা জিনিস বলি, সঙ্গ মানে শুধু ব্যক্তির সঙ্গ নয়। কথাটি ধ্যান দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। সঙ্গ মানে শুধু ব্যক্তির সঙ্গ নয়। দেখুন, আমরা বাইরে থেকে যা ভেতরে নেই, বাইরে থেকে যা ভেতরে আহরণ করি, সংগ্রহ করি, বা সংস্কার রূপে যা নেই, সেই বস্তুগুলো যা বাইরে থেকে ভেতরে নেই, সেই বস্তুগুলো যদি সৎ না হয়, অসৎ হয়, তবে আপনি অসৎ সঙ্গে জীবনটাকেই নষ্ট করে ফেলবেন। যা গ্রহণ করবেন জীবনে, পারিপার্শ্বিকতায় সারাটা দিন তা সৎ হতে হবে। যেমন একজন ব্যক্তি দুধ আহার করে এবং সে তপস্যা করে, সে ব্রহ্মচর্য পালন করে, অন্ন ছেড়ে দিয়ে শুধু দুগ্ধ আর ফল আহার করে, এই মানুষটাকে কতটা শ্রদ্ধা করবেন, কতটা তপস্বী বলবেন। অথচ এই ব্যক্তিটা 3 ঘন্টা ধরে মোবাইলে যে অশ্লীলতা আছে, অশ্লীল বিষয় আছে, সেগুলি দেখে। এই যে ব্রহ্মচারী, এই যে দুধ খেয়ে তপস্যা করে, ফল খেয়ে, একদিক দিয়ে সে ফল খাচ্ছে তার তপসাধনার জন্য, আর একদিক দিয়ে চোখ দিয়ে, বিবেক দিয়ে সে অশ্লীলতাকে খাচ্ছে। এতে করে তার দুধ ফল খেয়ে তপস্যা কোনোদিনই পূর্ণ হবে না। এটা অদ্ভুত কথা কি জানেন? হনুমানের সাথে বিভীষণের প্রথম সাক্ষাতে কি কথা হয়েছিল শুনুন। খুব মার্মিক কথা, এই কথাগুলো জীবন বদলে দিতে পারে যদি গ্রহণ করা যায়। বিভীষণ হলো ভ্রমের প্রতীক। কিসের প্রতীক? ভ্রম। ভ্রম মানে যে বস্তু যা সেই রূপে সে অনুভব করতে পারে না। তো বিভীষণ হলেন ভ্রম, আর হনুমান হলেন পরম ভক্ত, ভগবানের দাস, শ্রেষ্ঠ পরাকাষ্ঠা ভক্ত। এদের সাথে সাক্ষাৎ দেখুন। হনুমান যখন লঙ্কার সাগর পার হয়ে গিয়েছিলেন, তখন ওনার সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার সময় উনি করেছেন কি, সীতা কোথায় আর এই নরকপুরীতে কার কেমন স্বভাব, এটা দেখার জন্য সারা রাত্র উনি ঘরে ঘরে দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন। আমি খুব মার্মিক একটা কথা বলি, কোনো মানুষ কেমন, তার চরিত্র কেমন, তার উদ্দেশ্য কেমন, এটা চিনতে গেলে দিনের বেলায় দেখলে বুঝবেন না। একটা মানুষকে রাতে দেখতে হবে, সে রাতে কি করে। তার কারণ হলো মানুষের ভোগ বাসনাগুলো রাতে জেগে ওঠে। একটা মানুষ দিনের বেলায় আপনি তাকে দেখে কোনো রকমে বুঝতে পারবেন না মানুষটা কেমন। কোনো মানুষকে চিনতে গেলে তার রাতটা কেমন করে কাটে দেখতে হবে। আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি, তখন বাইরে টিভি গল্প খাওয়া দাওয়া হচ্ছে, ওই পরিবারের একজন আমি দেখেছি ঘরের এক কোণে মালা নিয়ে দিব্য বসে আছে, জপ করছে। ওই সংসারের সদস্য সে একজন, কিন্তু জগৎকে নিয়ে মাতামাতি তার হয়তো গ্রন্থ নাই, মালা নিয়ে চুপচাপ নিরালায় বসে গেছে। তো রাতে মানুষের ভোগ প্রবৃত্তিটা বেড়ে ওঠে, লক্ষ্য করবেন। এই জন্য কোনো মানুষকে চিনতে গেলে রাতের মানুষটাকে চিনতে হবে। দিনের বেলায় তো অভিনয় করি, আমার মতো যারা মানুষকে বুঝতে দেই না, অভিনয় করে বেড়াই, এদের বুঝবেন কি করে। তো হনুমান যখন রাবণকে প্রথম দেখেছিলেন, রাবণ তখন ঘুমাচ্ছে রাতের প্রথম প্রহারে। আর শাস্ত্র বলছে তারাই তো রাবণ, যারা রাম ভক্ত হনুমানকে দেখেও ঘুমিয়ে থাকে, জেগে ওঠে না, এরাই রাবণ। এমন সাধুসঙ্গ, এমন হরিকথা পেয়েও যারা, সাধুসঙ্গ পেয়েও যারা ঘুমিয়ে থাকে, অর্থাৎ এগুলি গ্রহণ করতে চায় না, তারা কি? রাবণ। কারণ রাবণ কারা? যাদের অহংকার আছে। যাদের রাবণ কারা? যাদের অহংকার আছে। অহংকারী রাবণ ঘুমিয়ে আছে। এসব আসো সামনে এসো। তো কি দেখলেন? আমরা কি দেখলাম? রাত্রে রাবণ প্রথম প্রহরে ঘুমাচ্ছে, আর সংকেত দিচ্ছেন মানুষ, তুলসীদাস গোস্বামী পাদ, যে দেখো
ভগবানের ভক্তকে পেয়েও যারা অলসতায় দিন কাটায় তারা অহংকারী। তারা দেখবেন অনেক বাড়ি অনুষ্ঠান হচ্ছে, বাবার অনুষ্ঠান হচ্ছে, মার অনুষ্ঠান হচ্ছে, সে ঘরে বসে রয়েছে, ওর অভিমান এখানে আনতে দিচ্ছে না, এই ধুলাতে প্রণাম করতে ওর অভিমান বাধা দিচ্ছে। অনেকেই আছে, অনেক জায়গায় গিয়ে দেখেছি বাবা মার অনুষ্ঠান পূর্বপুরুষ, সে ঘর থেকে বেরোয়নি, কারণ ওর সংস্কার ওকে বাধা দিচ্ছে এখানে এসে প্রণাম করতে, এখানে এসে বসতে। এই সংস্কার থেকে যায়। ওই যে বললাম যার যেমন সংস্কার। বাঘ কি আর লোকালয়ে থাকে? বাঘ কোথায় থাকে? গহীন জঙ্গলে। সিংহ কি আর গুহা ছাড়া থাকে? রাজহংস কি সরোবর ছাড়া থাকে? শকুন কি শ্মশান ছাড়া থাকে? সাধু ব্যক্তি তো সাধু ব্যক্তি থাকবে, সংস্কার কেউ ত্যাগ করতে পারবে না। কুকুরের লেজ যতই ঘি দিয়ে টানেন, যতই সোজা পাইপ দিয়ে সমাজ সোজা করে রাখেন, ছেড়ে দিলেই সংস্কার তাকে সেই পথে নিয়ে যাবে। কিন্তু সংস্কার পরিবর্তন হওয়ার উপায় কি? উপায়টাই দেখুন। রাবণ হনুমান বলছেন, হনুমান এসেছে তবু জেগে ওঠেনি, এরাই অহংকারী, এরাই রাবণ। এবং হনুমান যখন ঘুরছে সব রাক্ষসদের খানা পিনা নেশা মদ্য মাংস এইসব দেখছে, দেখতে দেখতে হঠাৎ হনুমানের চোখ বড় হয়ে গেল। কেন জানেন? এক ঘরের সামনে তুলসী মঞ্জরি বেদিয়ে আছে। বলে আরে, রাক্ষসপুরীতে রাবণপুরীতে ভক্তি দেবীকে রেখেছে কে? উনি দূর থেকে তাকিয়ে দেখেন ঘরের মধ্যে রাম নাম লেখা। বললেন আরে, রাক্ষসপুরীতেও আমার প্রভুর ভক্ত আছে। এবং দেখলেন একজন রাতে জেগে জেগে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম জপ করছে। হনুমান নির্বিধায় জানলেন বড় ভাগ্য, অহভাগ্য যে লঙ্কাপুরীতেও একজন রাম ভক্ত আমার প্রভুর। ইনি হলেন বিভীষণ। দেখুন, রাম নাম সহ্য করতে পারতেন না রাবণ, যে বলতো তাকেও দণ্ড দিতেন। ভজন করার যার ইচ্ছা থাকে সে সব অবস্থার মধ্যেই এ হয়নি তা হয়নি, এই নেই তাই নেই, এরকম কত অজুহাত। আমাদের তো হাত তিনটে, আমাদের স্বভাবত মানুষের হাত দুটো, কিন্তু আমার মতো যারা তাদের হাত তিনটে, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হলো অজুহাত। দেখবেন শরীর ভালো না, আর পারি নে, এই সংসারের জ্বালামালা, শুধু ভজনেই জ্বালামালা। আর যদিও বা আসে ঝিমাবে, যদিও বা আসে ঘুমাবে, হা করে ঘুমাবে। ওই যে আর পারি নে, সারাদিন পরিশ্রম, সারাদিন কষ্ট, অজুহাত। আর কতকাল খাটাবে অজুহাত? জম আসলে ঘুমিয়ে থাকতে পারবে? মৃত্যু আসলে ঘুমিয়ে থাকতে পারবে? ওই যে বললাম সংস্কার বদলায় না, এত শোনে তবু সংস্কার বল। যার যেমন সংস্কার সে সেখানেই যাবে। ঘটনা হলো বিভীষণের সাথে সাক্ষাৎ হচ্ছে। বিভীষণকে একটু আগে কি পরিচয় করলাম আমরা? ভ্রম। বিভীষণ মানে রাবণ, মানে অহংকার। এভাবে যদি পরীক্ষা নেওয়া যেত কে কতটা শুনেছে, যদি বলতে বলা হতো, শুনতে হয় খুব গভীর ভাবে, যে পরবর্তী কথাটা স্মরণ। রাবণ মানে অহংকার আর বিভীষণ মানে ভ্রম। এখন ভ্রম কেন? যিনি রাম নাম করছেন, রাম সীতা করছেন, ঘরে বসে ভজন করছেন, হনুমান ব্রাহ্মণ বেশে গিয়েছিল এবং হনুমানকে দেখে রাম কথা শুনে বিভীষণের চিত্তে বড় বিগলিত হয়ে গেছিল। হনুমানকে প্রণাম করলেন, স্তুতি করলেন। হনুমান কিন্তু ব্রাহ্মণ বেশেই গিয়েছিল, কারণ এখনই তো হনুমান বেশে গেলে জানতে পারবে। কিন্তু বিভীষণের ভ্রম কেন? বিভীষণ রাম ভক্ত, বিভীষণ রাম রাম করছে, কিন্তু আসে পড়ে কোথায়? মানুষের ভ্রম দেখুন। এখানে এসে মানে সংসারে কেউ কারো, বলতে গেলে খুব ভাবাবেগে মাথা নাড়ায়, কেউ কারো নয়। আমার যতদিন রূপ যৌবন করে দেওয়ার ক্ষমতা আছে ততদিন ওরা আমার 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 করবে, এসব কথা সাই দেয়। মাথা হেলানো মানে সাই দেয়, কিন্তু এক চুলো পরিমাণ তা ছেড়ে ভগবানের ভজনে আসেন। এটা কি ভ্রম বলবেন? এটাই ভ্রম। এটাই হলো জেনেছি কিন্তু সেটা ত্যাগ করতে। কথায় কথায় বলি সংসার অসার, সংসার দুঃখময়, সংসারে কেউ কারো না, রূপ যৌবন সুখ না দিতে পারলে কেউ আর আমাকে মনে রাখবে না, কথা সাই দেই। হিন্দুস্থানি যারা, তারা পাঠ করতে গিয়ে হাততালি দেয়, এসব কথা বলে ভালো করে দিন, কিন্তু কথাটা সমর্থন করেন কি? বিভীষণকে হনুমান বললেন যে আপনি ভ্রমের মধ্যে আছেন,
কারণ আপনি রাম রাম করছেন, ভক্তি যাজনা করছেন, অথচ আপনার রাজ্যে সীতাবন্দী, তার মুক্তির চেষ্টা করেছেন। কথাটা এত লেগেছে আমার, মার্মিক কথা। জীবনে যদি শিক্ষা নিতে পারি নিজে, তবে দুপা এগিয়ে যেতে পারবো আধ্যাত্মিক পথে। অর্থাৎ কেউ কেউ আছে বাইরে আমার মতো মালা তিলক ভজন করছে বিভীষণের মতো, কিন্তু ভক্তিকে উদ্ধারের চেষ্টা, ভক্তি বন্ধী। লঙ্কাতে সীতামা অশোক কাননে, অর্থাৎ ভক্তিকে বন্দি করে রাখা হয়েছে। এত বড় অন্যায় সহ্য করছে, অথচ বাইরে রাম রাম করছে, বাইরে সাধুবেশ, বাইরে হরিনাম, অথচ ভেতরে ভক্তি সুরক্ষার কোনো প্রচেষ্টা নেই। এরাই হলো ভ্রমাত্মক বিভীষণ। হনুমান বলছেন তোমার লজ্জা হওয়া উচিত, তুমি রাম রাম করছো, তিলকমালা নিয়েছো, তুলসী রেখেছো, অথচ সীতাবন্দী, তার জন্য তোমার কোনো উদ্যোগ নেই। বাইরে ভক্ত বেশ আছে, অথচ ভেতরে ভক্তিকে রক্ষার কোনো ব্যবস্থা নাই। একেই বলে ভ্রম, একেই বলে বিভীষণ। এই বিভীষণ কিন্তু হনুমানের কথাই জেগে উঠেছিল, এবং হনুমানকে যখন বধ করতে যায় রাবণ, তখন বিভীষণে এসে বলেছিল ওকে মারা উচিত হবে না, ও দূতকে হত্যা করা উচিত নয়। এবং এই বিভীষণই সীতার সন্ধান হনুমানকে দেয়, এবং অবনত মস্তকে স্বীকার করে যে ভক্তিকে রক্ষা আমি করতে পারিনি। তো পরবর্তীতে রাবণের লাথি খেয়ে এই ভ্রম চলে যায়। রাবণের লাথি খেয়ে ভোজ মানে রাজসভার মধ্যে এমন জোরে লাথি মেরেছে রাবণ যে বিভীষণের মুকুট পড়ে গিয়েছে, আর সমস্ত মন্ত্রী পরিষদগণ উপহাসের হাসি হাসছে। এই দেখেই বিভীষণ ওই দিন সংকল্প নিয়েছিল, ওই দিন সন্ধ্যায়, যে লাথি খেয়ে রাবণের হাতে মরার থেকে রামের চরণে শরণাপন্ন উচিত আমাদের। এখন লক্ষ্য করুন, আমাদেরও লাথিটার প্রয়োজন আছে কিনা। বিভীষণ ততদিন লঙ্কা ত্যাগ করতে, রাবণ ত্যাগ করতে পারিনি যতদিন লাথি না খেলো। এই মায়া আমাদের এত লাথি খাওয়াচ্ছে, তবু আমরা রামের চরণে যাচ্ছি না। সংসারে মাঝে মাঝে অপমান, এই মায়ার লাথি খাওয়াটা খুব দরকার। এটা খেলেই মনে হয় ভগবান ছাড়া যে আমার আপন কেহ নেই। এই জন্য বিভীষণ শরণাগতিতে গিয়েছিল। এবং জানবেন, লঙ্কায় একমাত্র বিভীষণ রাজ অধিরাজ করেছিলেন রামচন্দ্র। আর রামচন্দ্রের চরণে রাত 12টায় রাত্র দ্বীপ্রহরে বিভীষণ গিয়েছিল। বিভীষণ যাওয়ার পরে সুগ্রীবের কাছে পরামর্শ চেয়েছিল, আপনি রাজা, রামচন্দ্র ভগবান বলছেন আপনি বলুন কালকে যুদ্ধ, শত্রুর ভাইকে আশ্রয় দেওয়া যায় কিনা। সুগ্রীব বলেছিল, রাজনৈতিক প্রজ্ঞা বলে, বিশ্লেষকরা বলে যে শত্রুর ভাইকে যুদ্ধের আগের দিন আশ্রয় দেওয়া উচিত নয়, ওকে বেঁধে রেখে যুদ্ধ অন্তে ওকে মুক্ত করে দেবেন। রামচন্দ্র হেসে বললেন, তুমি পরামর্শ দিয়েছ ঠিক, এটা রাজনৈতিক পরামর্শ, এই সিদ্ধান্ত ঠিক, কিন্তু আমারও একটা মত আছে জানো। যে কেউ যে কোনো ভাবে আমার চরণে এসে যদি একবার শরণাগতি নেয়, আমি তার অতীতটা না দেখে তাকে চিরদিনের মতো আমার চরণে তাকে ঠাঁই দেই। এই না হলে ভগবান, শত্রুর ভাই আসছে লঙ্কা থেকে, বললেন আমার চরণে যে একবার শরণাগতি নেয়, আমি তার অতীতটা দেখি না। দেখুন, পুতনা যখন মাতৃবেশে কালকূট বিষ বুকে নিয়ে কৃষ্ণকে হত্যা করতে, কৃষ্ণকে কোলে নিতে যাবে, কৃষ্ণ তখন বালক, কৃষ্ণ তখন চোখ বন্ধ করেছিল। এখানে টিকাকারগণ লিখছেন, পুতনাকে দেখে গোপাল চোখ বন্ধ করলো কেন? টিকাকারগণ এক অদ্ভুত কথা চয়ন করেছেন এখানে। ফুল গাছ থেকে যেমন আমরা ফুল চয়ন করি, সিদ্ধান্ত ফুল চয়ন করে বললেন, দেখো, গোবিন্দের কাছে যখন কেউ যায়, গোবিন্দকে যখন কোলে বা বুকে তুলে নেয়, গোবিন্দ চোখ বন্ধ করে পুতনাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, আমি যদি তোমার অতীতটা দেখি তবে তোমাকে কৃপা করতে পারবো না। তুমি যে এত শিশু হত্যা করেছো, তুমি যে এত রাক্ষসী, তোমার হৃদয়ে যে পাপ, তুমি যে নকল বেশ ধরে আমার কাছে এসে আমাকে হত্যা করার জন্য বিষ দিতে, এগুলো যদি আমি দেখি তাহলে তোমাকে কৃপা করতে। ভগবানের কৃপাটাই কথা দিয়ে একটু মন দিয়ে হৃদয়ে নিন। আচ্ছা, আমার যে স্ত্রী পুত্র ভাই পরিজন,
এরা যদি আমার জন্ম জন্মান্তরের না, এই জন্মের আমার ভেতরের রূপটা চিনতে পারত, আমার ভেতরের যে রূপটা, বা আমি যে অন্যায় কর্ম পাপ কর্ম গোপনে করি তা যদি আমার স্ত্রী জানতো, পিতামাতা জানতো, পরিজন জানতো, আমাকে অতটা শ্রদ্ধা করতে। আবার বলি কথাটা, আমার ভেতরের যত পাপ আছে এটা যদি ওরা জেনে যায়, আমি যদি ওদেরকে খুলে বলি আমার দ্বারা এই এই অপকর্ম পাপ হয়েছে, পরিবারের কেউ আর আগের চোখে আমাকে শ্রদ্ধার চোখে দেখবে না। আচ্ছা, আমরা যখন ভগবানের কাছে যাই, ভগবান এক জন্মের পাপ দেখতে পাই কি? আমার অনন্ত কোটি জন্মের পাপ দেখতে পাই। তবু ভগবান বলেন, ভক্ত যখন আমার কাছে আসে তখন আমি চোখ বন্ধ করি। কেন? তোমার অতীতের কর্ম যদি আমি দেখি তাহলে তোমাকে কৃপা করতে এমন দয়ালু ভগবানের কাছে না গিয়ে থাকা যায়? কথাটি যতবার মনে করবেন ততবার আপনার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। আমার পাপ, অন্যায় কর্ম, অপরাধ যদি পরিবারের সবাই দেখে, আমাকে আগের মতো শ্রদ্ধা করতে, কিন্তু অনন্ত জন্মের পাপ অপরাধ সামনে ভগবানের কাছে গিয়ে যদি বলা হয় একবার, হে গোবিন্দ তুমি আমার, তিনি চোখ অন্ধ করে থাকেন যে আমি তোমার অতীতটা দেখবো না, তুমি এসেছো আমাকে বুকে নিয়েছো এটাই দেখব। এই ভগবানের কাছে যারা আমরা না যাই, তারা কত বড় বঞ্চিত হলাম আমরা, কত বড় নিজেদের ক্ষতি করে দিলাম আমরা। এই জন্য পুতনাকে তার বিষ পাপ নিয়ে তাকে ধাত্রী গতি দিয়ে দিল। অহভাগ্য পুতনার। আর পুতনা যেতে যেতে বলল, এই দেখো, কোন ধনী ব্যক্তি যদি ভক্ত হয়, উদার হয়, বড় মানসিকতা হয়, তো তার বাড়িতে কোনো বিবাহ বা কোনো উৎসব, কোনো খাওয়া দাওয়ার পর্ব থাকলে সে কি বলে জানেন? খুব ধনী অথচ খুব উদার, খুব ন্যায়পরায়ণ ধার্মিক, সে লোক বলে, আজ আমার বাড়িতে কোনো ভেদ হবে না, ভাগ হবে না, কাঙালও যা পাবে, বড় অতিথি আত্মীয়রাও তাই পাবে। এটা যারা সজ্জন হয়, উদার প্রকৃতি হয়, তাদের কথা হলো, আমার বাড়িতে আজ ভাগ হবে না, আমার বাড়িতে আজ কাঙাল থেকে, ভিখারি থেকে, উচ্চ আর সম্পদশালী গণ্যমান্য ব্যক্তি আত্মীয় সবাইকে এক কাতারে বসিয়ে আমি পাওয়াবো। পুতনা বলতে বলতে যাচ্ছে, আমার মতো পাপিষ্ঠা, শিশু হত্যাকারিণী, আমি কৃষ্ণকে হত্যা করতে গিয়েছি কালকূট বিষ বুকে নিয়ে আর নকল বেশ ধরে, তবু কৃষ্ণ আমাকে বৈকুণ্ঠ মাতৃগতি, ধাত্রীগতি দিয়ে দিল। যশোদা দেবকীর যে স্থান, ধাত্রীগতি দিয়ে দিল। গো, গোবিন্দের কাছে যাও, তাকে বুকে তুলে নাও, সে বিচার করবে না তুমি কাঙাল কি মহাজন, তুমি পর কি আপন, সে সবাইকে কৃপা করে। তাই ভগবানের কাছে এসো, কারো কাছে এত দয়া এত করুণা সংসারে নাই। কিন্তু ওই ফিরে আসি, এই ভাব এই চেতনা আপনার জীবনে তখনই জাগবে যখন আপনি সৎসঙ্গের আশ্রয় নিবেন। এই জন্য এখানে আবারও বলেছেন, গভীর অরণ্যে ব্যাঘ সন্তুষ্ট হয়, সিংহ গভীর গুহাতে, হংস পরস্ফুটিত পদ্ম, শকুনি পছন্দ করে শ্মশানবাস, সৎ ব্যক্তি পছন্দ করে সৎসঙ্গ, আর নিচ ব্যক্তি চান নিচ ব্যক্তির সঙ্গ। একথা সত্য, যার যেমন স্বভাব বা সংস্কার প্রকৃতি সে তা পরিত্যাগ করতে পারে না। তখনই পারবে যখন সে সৎসঙ্গের আশ্রয় নিয়ে গোবিন্দের চরণে আশ্রয় নেবে। আজ এইটুকুই, যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান। সুনীল কুমার কৃষ্ণ দাস, আজকে তার জাগতিক উপাধি আমরা ডাকবো না, সে গোবিন্দেরই দাস হয়ে থাকুক। এই মানুষটা ছিলেন উদার প্রকৃতির এবং খুব দিল খোলা মানুষ, বলতে যা বোঝায় মন খোলা মানুষ। ব্যক্তিগত আমাকে উনি অনেক স্নেহ করতেন, আমাদের পরিবারের সাথে ওনার একটা আত্মিক সম্বন্ধ ছিল। সেই সূত্রে উনি বাবার সাথে হরিনামের দলে যোগ করতেন, পাইন পাড়াতে হরিনামে যেতেন। একটা উদার চিন্তা মানুষ, কিন্তু একটা হিসাব আমি মেলাতে পারি না। এই জগতে যারা যত সরল হয়, যত ভালো হয়, তাদের জীবনে মনে হয় দুঃখটা কষ্টটা ভগবান বেশি করে দেয়। যেমন সোনাকে অ্যাসিডে পোড়ায়, তার স্ত্রী, ওনার মতো সহজ সরল মহিলা আমি খুব কম দেখেছি, অথচ তিনি রোগ যন্ত্রণায় অনেকটা কষ্টে থাকেন। পল্লবের মতো ছেলে জগতে হাজারের মধ্যে একটা পাওয়া যায় না।
ছোটবেলায় ওকে দেখতাম আর হিংসা হতো, কেন জানেন? ওর এত অপূর্ব দেখতে ছিল, ওকে দেখতে মনে হতো বিধাতা ওকে কি অপরূপ করে করেছে। সেই ছেলেটা দীর্ঘদিন অসুস্থতায় জীবনের সাথে লড়াই করছে। আমি জানি না যে সৎ ব্যক্তিদের ভগবান, এটার কারণও আছে, কারণ খুব ভোগ সুখ পেলে, খুব উচ্চ ক্ষমতা পেলে সে ভগবানকেই ভুলে যায়। দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ভগবানকে বেশি করে হয়তো তাই করেন, যেমন পঞ্চ পাণ্ডবদের সারা জীবন কাঁদিয়েছেন গোবিন্দ, অথচ গোবিন্দ ছায়ার মতো তাদের সাথে থেকেছেন। তবে ভগবান সব দিক বিমুখ করে না, ভগবান সব দিক বিমুখ করে না। আপনারা ভাবতে পারেন কথাটা আমার বলা আপনাদের সামনে উচিত হবে কিনা জানি না, তবু বলতে হয়। আমার কথার সাথে সবাই সহমত পোষণ করবেন এমন নয়, আমি তা আশাও করি না, তবু বলতে হয়। পল্লবের মতো অসুস্থ স্বামী পেয়ে, এমন একজন শাশুড়িকে পেয়েও এই সংসারের হাল ধরে আছেন এই ঘরেরই পুত্রবধূ। এই নামটা দেওয়ার জন্য তিনি আমার দোকান পর্যন্ত গেছেন একটা দিন নেওয়ার জন্য, এবং এখানে আসার পর থেকে লক্ষ্য করছি তিনি সাধারণ মাটিতে বসে লক্ষ্য করছেন কাকে চন্দন দিতে হবে, কিভাবে পরিপাটি করে সাজাতে হবে। আমার মনে হয় ভগবান সবাইকে বিমুখ, সব অবস্থায় বিমুখ করে না। তো আমি এইটুকু প্রার্থনা করব, আজকে যে উদ্দেশ্য ওরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনারা গৌর গোবিন্দের চরণে খুব আন্তরিকভাবে প্রার্থনা করুন এই সরল সোজা সৎ মানুষটি যাতে দিব্যধাম প্রাপ্ত হয়, এবং তার পরিবারের সকলের প্রতি উনি যেন আশীর্বাদ বর্ষণ করেন। এবং আজকের এই অনুষ্ঠান দ্বারা একটা শিক্ষা আমাদেরও নিতে হবে, আমাদেরও পরিবারে পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরাও যেন ক্ষুদ্র আকারে হলে এই জাতীয় অনুষ্ঠানাদি বৈষ্ণব সেবা করার প্রয়াস করি। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক।